হুম, হ্যালো, কি অবস্থা? তো আমরা আজকে হচ্ছে আবার এখন আহ, দ্বিতীয় যে টপিকের রিভিশন সেটা শুরু করতে যাচ্ছি। একটু আগে আমরা টপিক নাম্বার 5 অর্থাৎ অপারেটিং সিস্টেম রিভিশন দিলাম 2টা স্লাইড। তো আমরা হচ্ছে এখন টপিক 6 নেটওয়ার্কিং এর কিছু কনসেপ্ট, যেটা আমাদের সিলেবাসে যতটুকু আছে ওটুকু রিভিশন দেব। ওকে, ফাইন। তো এগুলো আমরা পড়াইছি আবারও, কিন্তু তারপরে হচ্ছে আমরা একটু দেখতে দেখতে যাবো যাতে আমাদের অভ্যাসটা পড়ার ফ্লোটা ফিরে আসে, দেন নতুন টপিকে যাব। তো এই স্লাইডটা হচ্ছে আমি তৈরি করিনি, এই স্লাইডটা হচ্ছে ডাউনলোড করা হয়েছে নেট থেকে। তো শুরুতে যে টপিকটা পড়ানো হবে এই যে ইয়াতিন এবং সিদ্ধান্ত, যতীন এবং সিদ্ধান্ত, তো এরা তৈরি করছে। তো এবার আমরা যে টপিকে যাব সেটা হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং কী জিনিস? নেটওয়ার্কিং এর বেসিক কনসেপ্ট হচ্ছে যে কিভাবে আমরা 2-3টা কম্পিউটার বা মাল্টিপল কম্পিউটার বা মাল্টিপল ডিভাইসকে কানেক্ট করতে পারি। তো কানেক্ট করতে গেলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিভিন্ন রকমের মিডিয়াম, যে অর্থাৎ কিভাবে কানেক্ট হয়। তো এটার বিভিন্ন রকম টেকনিক আছে, টপোলজি আছে, যেটা হচ্ছে আমাদের এই কোর্সের থেকে বিয়ন্ড, অর্থাৎ এই কোর্সের মধ্যে সম্পূর্ণ নেটওয়ার্কিংকে বোঝানো সম্ভব না। আমরা কিছু বেসিক স্ট্রাকচার বা বেসিক ফাংশনালিটিস দেখতে যাচ্ছি, আর্কিটেকচার দেখতে যাচ্ছি। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে 3টা টপিক, যার নাম হচ্ছে ল্যান, ম্যান অ্যান্ড ওয়্যান। এই ল্যান, ম্যান, ওয়্যান হচ্ছে কিভাবে কানেক্ট করা হয় ডিভাইসগুলোকে, তার উপর ভিত্তি করে, তাদের সাইজের উপর ভিত্তি করে 3টা ভাগে ভাগ করা হয়েছে, সেই 3টা ভাগ। তো কম্পিউটার নেটওয়ার্কিং হচ্ছে যে একটা সেন্ট্রাল নেটওয়ার্কিং সিস্টেম থাকবে যার মাধ্যমে অসংখ্য ইউজার বা অসংখ্য কম্পিউটার বা ডিভাইস বা এন্ড ডিভাইস কানেক্টেড অবস্থায় থাকবে। ওকে, ফাইন। তো এই মাত্র যেগুলো বললাম, যে কালেকশন অফ অ্যানোনিমাস কম্পিউটার্স ইন্টারকানেক্টেড বাই এ সিঙ্গেল টেকনোলজি, যার নাম হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। সো কোনো একটা মাধ্যমের মাধ্যমে, এই মাধ্যমটা কি কপার ওয়্যার হতে পারে, ফাইবার অপটিক কেবল হতে পারে, যেটার নাম আমরা প্রায় শুনে থাকি, নিউজ পেপারে আসে যে ফাইবার অপটিক কেবলের মাধ্যমে তার ছিঁড়ে গেছে, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, এই নিউজ প্রায় আসে বাংলাদেশে। তো এরকম ফাইবার অপটিক কেবলের মাধ্যমে আমরা কানেক্টেড অবস্থায় থাকতে পারি। দেন হচ্ছে মাইক্রোওয়েভ টেকনোলজি, ইন্টারওয়েভ টেকনোলজি, ইনফ্রারেড টেকনোলজি স্যাটেলাইটের মাধ্যমে, যেটার মাধ্যমে ইন্টারনেট আসে। তো এইভাবে অনেকগুলো টেকনোলজির মাধ্যমে আমরা কানেক্টেড অবস্থায় কম্পিউটার নেটওয়ার্কের কানেকশন তৈরি করতে পারি। আচ্ছা, প্রথম শুরু হচ্ছে ল্যান দিয়ে। তো এই ল্যান, ওয়ান, ম্যান প্রত্যেকটা হচ্ছে সাইজের উপর ভিত্তি করে মেইনলি হয়, এবং এদের ইন্টারনাল টেকনোলজিতে কিছু ডিফারেন্সেস আছে। ল্যানের বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে ছোট যে এরিয়া নেটওয়ার্কটা, দেখা যায় একটা বাড়ি, একটা অফিস, একটা ঘর, এর ভিতরে যে কানেকশনটা বসানো হয়, যেখানে 2-3টা কম্পিউটার বা একসাথে একাধিক কম্পিউটার কানেক্টেড অবস্থা থাকে, বা ডিভাইস, মোবাইলও আজকাল ভালোই করে, মোবাইল, আইপ্যাড বা প্যাড, যে কোনো ডিভাইস ছোট একটা এরিয়ার মধ্যে যেভাবে কানেক্টেড অবস্থা থাকে যে নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে, তাকে আমরা বলতেছি ল্যান। এই ল্যানের কিছু বৈশিষ্ট্য আছে। ল্যান খুবই ফাস্ট হয়, তুলনামূলক ছোট স্পেসকে কভার করে, কিন্তু খুবই ফাস্ট হয়। যেমন ধরো প্রিন্টারে তুমি কমান্ড দিবা, সাথে সাথে প্রিন্টার থেকে কাগজ প্রিন্ট করতে শুরু করবে। তো এর জন্য যদি এখন টাইম ডিলে হয় তাহলে ওইটা একটা হ্যাজার্ডাস প্রবলেম তৈরি করবে। এই জন্য হচ্ছে ল্যান দিয়ে কানেক্ট করা হয়, তার দিয়ে ডাইরেক্টলি কানেক্ট হয়, যাতে খুব দ্রুত স্পিডে কাজ করা যায়। ল্যান আগে 10 Mbps কাজ করতে, এখন প্রায় 100 Mbps পর্যন্ত সাপোর্ট দেয়। 100 Mbps স্পিডে, এমবিপিএস মানে হচ্ছে মেগাবাইট পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 100 মেগাবাইট ডাটা পাস করানো সম্ভব। তো এত স্পিডে কাজ করানো সম্ভব। তারপরে হচ্ছে অনেকগুলো ডিভাইস কানেক্ট করা যায় একসাথে, প্রায় 500-র মতো ডিভাইস, ইন্টারকানেক্টেড ডিভাইস একসাথে একই জায়গায় একই বিল্ডিংয়ে রাখা সম্ভব। এটা আসলে 500 বলে কোনো কথা নেই, নিউমারাস, মানে অসংখ্য হতে পারে। একটা বিল্ডিং বা একটা ঘরের মধ্যে তুমি যত খুশি কম্পিউটার কানেক্ট করতে পারো। ডিফারেন্সটা হচ্ছে তোমার ঘরের সাইজে, স্পেসে কতগুলো কম্পিউটার কানেক্ট করতেছো বা কতগুলো ডিভাইস, তার উপর ডিপেন্ড করে না। তো এইগুলো হচ্ছে ল্যানের ফ্যাসিলিটিস। তো ল্যানের ফ্যাসিলিটিস হচ্ছে রিসোর্স শেয়ার করা যায়। রিসোর্স মানে আসলে ওই যে আমরা মডেম বোঝাচ্ছি, সিডি ড্রাইভ, প্রিন্টার, এগুলো বোঝাচ্ছি, এগুলো শেয়ার করা যায়। অনেকগুলো কম্পিউটার একটাই প্রিন্টারকে কাজে লাগাইতে পারে। সফটওয়্যার অ্যাপ্লিকেশন শেয়ার করা যেতে পারে, যে একটা নেটওয়ার্কের মধ্যে একটাই অ্যাপ্লিকেশন চালায় দিয়েছে, একটা ডাটাবেস সিস্টেম। একটা ব্যাংক চিন্তা করো, একটা ব্যাংকের একটা ফ্লোরের মধ্যে একটাই সফটওয়্যার চলতেছে যার মধ্যে সবাই ডাটা রাখতেছে। এটা পসিবল। তুলনামূলক একবার সেট আপ হয়ে গেলে কমিউনিকেশন তুলনামূলক চিপ, অর্থাৎ এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডাটা পাঠানো, রিসিভ করা, এগুলো চিপ। যদি সেট আপ হয়ে যায়, সেট আপের কস্ট আছে, যেটা হচ্ছে সেট আপের কস্টটা বেশ ভারী, ল্যানের সেট আপ কম না আসলে। আর হচ্ছে সেন্ট্রালাইজ ডেটা, অর্থাৎ একই জায়গায় ডেটা রেখে সব কম্পিউটার ওটাকে অ্যাক্সেস করতে পারে। একটা কম্পিউটারের মধ্যে মুভি রাখা আছে, সবাই নিয়ে নিয়ে ওটাকে ব্যবহার করে নিজের মতো কাজে লাগাতে পারে। এইগুলো হচ্ছে সুবিধা ল্যানের।
সিকিউরিটি আছে কিছু তুলনামূলক, যে তুমি ডাটাটাকে অনেক জায়গায় কপি করে রাখতে পারো, অনেকভাবে রাখতে পারো। ম্যানেজ করা গেলে, ঠিকমতো ম্যানেজ করা গেলে ডাটা সিকিউরিটি বৃদ্ধি পায়। ইন্টারনেট শেয়ারিং করা যায়, অর্থাৎ তুমি নেট শেয়ার করতে পারো ল্যানের মাধ্যমে। একটা কম্পিউটারে ইন্টারনেটের লাইন নেওয়া আছে, সেটা ল্যান করা আছে ওই কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারগুলো, তাহলে হচ্ছে ওই ওই যে একটা কম্পিউটারে নেট কানেকশন দেওয়া, ওইটাকে শেয়ার করা সম্ভব। এই ফ্যাসিলিটিগুলো ল্যানের মাধ্যমে আসে। কিছু ডিমেরিটস আছে, অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ আছে। ওই যে বললাম যে কস্টিং, সেট আপ করার কস্টিংটা অনেক বেশি হতে পারে। তোমার অনেকগুলো ডিভাইস লাগবে, ছোটোখাটো ডিভাইস লাগবে, যেগুলোর কস্টিং বেশি পড়তে পারে। সুতরাং যদিও আমাদের কমিউনিকেশন লেভেল কস্টিংটা পরে কম হয়ে যাচ্ছে, কিন্তু ইনিশিয়াল স্টেজে কিছু কস্টিংয়ের প্রয়োজন পড়বে। দেন হচ্ছে প্রাইভেসি ভায়োলেশন হতে পারে। এক কম্পিউটারের ডেটা আর এক কম্পিউটার থেকে ঠিকমতো যদি প্রোটোকল মেনটেন না করা হয়, ফায়ারওয়াল যদি জায়গা মতো বসানো না হয়, বা ঠিকমতো যদি ম্যানেজ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে একটা কম্পিউটারের ডেটা থেকে আর একটা কম্পিউটারের ডেটায় তুমি অ্যাক্সেস করতে পারতেছো, এক কম্পিউটার থেকে আর কম্পিউটার ডেটা অ্যাক্সেস করতে পারতেছো। সেক্ষেত্রে এইভাবে প্রাইভেসি ব্রিচ করা সম্ভব। সিকিউরিটি থ্রেট থাকবে, মাল্টিপল কম্পিউটারে মাল্টিপল, একটা কম্পিউটারের সাথে মাল্টিপল কম্পিউটার যেহেতু কানেক্টেড, সেখানে বিভিন্ন রকমের লোক বসা থাকবে, বিভিন্ন রকমের এমন হতে পারে যে একজন হ্যাকার বসা আছে। সো এই ধরনের ক্ষেত্রে এই ধরনের সিকিউরিটি থ্রেট বেড়ে যায়। তবে এটা মোটামুটি সব নেটওয়ার্কিং সিস্টেমই থাকে, নেটওয়ার্ক কানেক্ট হলেই এই ভয়টা থাকবে। সো এটা আসলে আলাদা কিছু না। ল্যানের মেইনটেনেন্সের একটা ব্যাপার আছে, যে যদি কোনো কারণে তার নষ্ট হয়ে যায়, তবে এটাও ওই যে ওরকম সব নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে, সব নেটওয়ার্কিং সিস্টেমের ক্ষেত্রে মেইনটেনেন্সের ব্যাপার স্যাপার থাকে। আচ্ছা, তো ল্যান কিভাবে কানেক্টেড হয়, কতভাবে, তার উপর ভিত্তি করে অনেক ভাগে ভাগ করা যায়। এগুলোকে আমরা বলতেছি টপোলজি, অর্থাৎ স্ট্রাকচারটা দেখতে কীরকম। তো আমরা এর পরের স্লাইডে ইন ডিটেলসে পড়াবো। আপাতত আমরা একটু বলি যে বাস আছে, স্টার আছে, অর্থাৎ অনেকগুলো কম্পিউটার এমনভাবে কানেক্টেড যে দেখতে একটা তারার মতো, স্টারের মতো মনে হচ্ছে, কিংবা বাসের মতো। বাস যেভাবে যায়, অর্থাৎ একটা স্টেজের পরে আর একটা স্টেজ, তারপরে আর একটা স্টেজ, একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন, তারপর একটা স্টেশন, বাস স্টেশন। সো এই যে স্ট্রাকচারটা, যে আর্কিটেকচারটা, যে স্টাইলটা, কিংবা রিং অর্থাৎ সার্কেল আকারে লাগানো আছে প্রত্যেকটা কম্পিউটার, এই যে স্টাইলগুলো, এগুলো বলতেছে আমরা টপোলজিস। অনেকগুলো আছে, এখানে 3টার নাম নেই, আমরা আরও ডিটেলসে এরপরে পড়াবো, আসতেছি। তো এই 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 মাত্র যে কথাগুলো বললাম, এটা হচ্ছে একটা বাস টপোলজি। রিং দেখতে এরকম হবে, স্টার দেখতে এরকম হবে। আচ্ছা, তো ম্যান কি? ম্যান হচ্ছে ল্যানের পরেরটা, যেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ নাম শুনেই বোঝা যায় যে একটা শহরের মতো জায়গাকে কাভার দেয়। একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস হতে পারে। একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস অবশ্য ল্যান দিয়েও কানেক্ট হওয়া সম্ভব, কিন্তু যদি ইউনিভার্সিটি অনেক বড় এরিয়া নিয়ে হয়, কিংবা একটা শহরের কথা যদি বলি, এটা পুরো শহরকে যদি একটা নেটওয়ার্ক দিয়ে কানেক্ট করা যায় ইন্টারনেট ছাড়াই, লোকাল নেটওয়ার্কের মাধ্যমে, সেটাকে আমরা বলতে পারি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। আচ্ছা, তো এটাও তার দিয়েই করা সম্ভব, ওয়্যার দিয়ে করা সম্ভব। তোমার হচ্ছে কিন্তু বিশাল পরিমাণে ওয়্যারের প্রয়োজন পড়বে, অনেক পরিমাণে ওয়্যারের প্রয়োজন পড়বে, কিছু ডিভাইস প্রয়োজন পড়বে। দেন হচ্ছে তোমার অনেক ছোট ছোট ল্যান্ড গ্রুপ আলটিমেটলি একসাথে মিলিত হয়েও ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে পারে। যেমন তোমার প্রত্যেকটা বিল্ডিংয়ে হয়তো ল্যান আছে, আবার এরকম 10টা বিল্ডিং মিলে একটা ম্যান তৈরি করলো, এটা সম্ভব। একটা ব্যাংকের দেখা যাচ্ছে একটা শহরের মধ্যেই 10টা ব্রাঞ্চ আছে, ওই 10টা ব্রাঞ্চকে কানেক্ট করার জন্য একসাথে একটা ম্যান সেট আপ করা যেতে পারে, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যেতে পারে। সুবিধাটা কি? যে একসাথে বড় একটা এরিয়া কভার করা যায়, অনেকগুলো ডিভাইস একসাথে কানেক্ট করা যায়। নর্মালি ম্যানে হচ্ছে ডুয়াল বাস সিস্টেম থাকে, অর্থাৎ একই সাথে ডাটা যাইতে পারে, আবার পাশের তার বা বাস বা ওয়্যার দিয়ে, বাসের মানে হচ্ছে ওয়্যার বা তার, তো এই আবার পাশের তার দিয়ে দেখা যাচ্ছে ডাটা আসতে পারে। তো ডুয়াল বাসের কারণে একই সাথে বোথ দুই দিক থেকেই ট্রান্সমিশন হওয়া সম্ভব, ডেটা ট্রান্সমিট করা সম্ভব, এটা একটা সুবিধা। এইগুলোই হচ্ছে আমাদের ম্যানের বেনিফিট। কিছু ডিমেরিটস আছে, ওই ডিমেরিটসগুলো এখানেও আছে, যে এটারও হচ্ছে ওই যে তোমার মেইনটেনেন্স করা লাগে, কস্টিং আছে একটা সেট আপ করার জন্য। এইগুলো মোটামুটি। তারপর এক জায়গা থেকে আরেক জায়গায় কানেক্ট করতে যেহেতু তার দিয়ে করা হয়, ওয়্যার দিয়ে করা হয়, সো কেবল দিয়ে করা হয়, তো এই কেবলের কস্টিং অনেক পড়ে যেতে পারে। ইনসিকিউরও দেখা যাচ্ছে যে এক বিল্ডিংয়ে খারাপ কেউ বসেছিল, সে ওইগুলো অ্যাক্সেস করার চেষ্টা করতেছে, স্পাইং করতে পারে। এই ঝামেলাগুলো ম্যানে আছে। তবে এগুলো আলটিমেটলি মোটামুটি সব নেটওয়ার্কিং সিস্টেমের ক্ষেত্রেই থাকে। ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা বেসিক্যালি যেটা আমরা ইন্টারনেট হিসেবে চিনি, একটা পুরা দেশ কিংবা পুরো একটা ওয়ার্ল্ডকে যদি যে নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট করা যায়, সেটাই হচ্ছে ওয়ানের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা সাইজে খুবই বড় হয়, খুবই বিশাল হয়, এর মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ ডিভাইসেস প্রয়োজন হয়, অনেকগুলো ল্যান, অনেকগুলো ম্যান, অনেকগুলো ছোট ছোট নেটওয়ার্ক কানেক্ট করে হচ্ছে আলটিমেটলি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান তৈরি করা হয়। আচ্ছা,
তো ওয়ানের বৈশিষ্ট্য হচ্ছে যে বিশাল একটা এরিয়া কভার করে, সব রকম মানুষ এখানে থাকতে পারে, সফটওয়্যার শেয়ার করা যায়, রিসোর্স শেয়ার করা যায়, তোমার যে কোনো যে জিনিসগুলো হয়তো একজনের পক্ষে ইউজ করা সম্ভব হচ্ছে না সেগুলো শেয়ার করেও মাল্টিপল লোক ব্যবহার করতে পারে, যার কারণে এক্সপেন্সটাকে তোমার ডিস্ট্রিবিউট করা সম্ভব হয়। এই জিনিসগুলো হচ্ছে আমাদের ওয়ানের কিছু বেনিফিট। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে প্রচুর থ্রেট চলে আসে, সিকিউরিটি ব্রিচ হতেই পারে, এখানে হ্যাকিং বেড়ে যায়, ভাইরাসের চান্স বেড়ে যায়, আমাদের ল্যাপটপ মানে কম্পিউটার বা ডিভাইসের ক্ষতি হতে পারে, এই চান্সগুলো অনেক বেশি বেড়ে যায় ঠিকমতো প্রোটেকশন না দেওয়া গেলে। নিজের থেকে যদি এই প্রোটেকশন সিস্টেমগুলো ঠিকমতো মেনটেন না করা যায় তাহলে এটা একটা ঝামেলা হতে পারে। এর যে মেনটেনেন্স যে কস্ট বা মেনটেনেন্স যে এফার্ট সেটা অনেক বেশি। অর্থাৎ কোনো কম্পিউটার সার্ভার ডাউন হয়ে গেল, এই জিনিসগুলোকে মেনটেন করে রাখা, এই জিনিসগুলো একটা ফুল টাইম জবের মধ্যে পড়ে। পুরো নেটওয়ার্কটাকে ধরে রাখা একটা ফুল টাইম জবের মধ্যে পড়ে। অনেকগুলো ছোট ছোট তোমার অর্গানাইজেশনের মাধ্যমে এই জিনিসগুলো পুরোপুরি ম্যানেজ করা হয়। তো এই জিনিসগুলোর এফিসিয়েন্সি বাড়লেও এই জিনিসগুলোর কস্টিং চিন্তা করলে বিশাল একটা অ্যামাউন্টের প্রয়োজন হয় আর কি, মানে তোমার কস্টিং বেড়ে যায়, সিকিউরিটি একটা বিশাল ইস্যু হয়ে দাঁড়ায়। এইগুলো হচ্ছে মোটামুটি ওয়ানের ডিমেরিটস বা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, তো এখানে একটা ছবি দেওয়া আছে আসলে দেখতে কেমন লাগে, যে ছোট ছোট ল্যান থাকে, সেগুলো কানেক্ট হয় তোমার টেলিফোন লাইনের মাধ্যমে, রাউটার মডেমের মাধ্যমে, দেন ফাইবার অপটিক কেবলের মাধ্যমে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে কানেকশন পাচ্ছে, স্যাটেলাইটের মাধ্যমে হতে পারে। আচ্ছা, তো এই স্ট্যাকটা লাগবে না, এটা হচ্ছে ইন ডিটেলসে দেওয়া আছে যে ওয়ান ইউজ করতে গেলে আসলে ভিতরে কি কি ছোট ছোট সেগমেন্ট দরকার, সেইগুলোর নাম বর্ণনা করা আছে। এগুলো আপাতত বলতে গেলে আসলে প্রত্যেকটাই ব্যাখ্যা করতে হবে, এটা বাদ। আচ্ছা, তো ল্যান্ডম্যান এবং ওয়ানের পার্থক্য কি আশা করি নিজেরাই পারা যাবে, এখানে তারপরে দেওয়া আছে, নিজেরা দেখে নিলে একবার পারা যাবে। প্রথম পার্থক্যটাই হচ্ছে এরিয়া, খুব ছোট রেঞ্জের মধ্যে হচ্ছে ল্যান একটা বিল্ডিং, ওয়ান হচ্ছে একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে, অর্থাৎ 100 কিলোমিটার বা একটা সিটি। দেন ওয়ান হচ্ছে সারা বিশ্ব, ওয়ানের কোনো লিমিট নেই অ্যাকচুয়ালি। দেন হচ্ছে এটার স্পিড কীরকম, ল্যানের স্পিড ডেফিনেটলি বেশি, ম্যান তার থেকে কম, আর ওয়ান হচ্ছে তার থেকে আরও কম, যেহেতু তার দিয়ে সরাসরি কানেক্ট করা যাচ্ছে ল্যানকে, এই জন্য 100 MBPS পর্যন্ত পাওয়া সম্ভব। আর ম্যান হচ্ছে যেহেতু একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং অনেক দূরে, সো ডাটা পাসাতে কিছু সময় তো লাগবে, ল্যান থেকে তো অবশ্যই বেশি লাগবে, তো এই জন্য ওর স্পিড আরেকটু কম, তারপরেও তুলনামূলক ল্যান এবং ম্যান কাছাকাছি। ওয়ান হচ্ছে ইন্টারনেট, যেটার স্পিড আসলে অনেক কিছুর উপর ভ্যারি করতে পারে, অনেক সময় অনেক নোড বা নির্দিষ্ট কিছু প্লেস যদি ডাউন হয়ে যায় তাহলে ওইখানে ইন্টারনেটই বন্ধ হয়ে যেতে পারে, এরকম কিছু চান্স থাকে। আচ্ছা, তো এই অনুযায়ী যেহেতু সাইজে ছোট, সেই অনুযায়ী দামেরও একই রকমই তোমার ল্যানে হচ্ছে চিপ, তারপরে হচ্ছে আরেক ম্যান হচ্ছে ল্যান থেকে আরেকটু কস্টলি, আর ওয়ান হচ্ছে আরও বেশি এক্সপেন্সিভ। ওকে, সো এই ধরনের কিছু পার্থক্য আছে আর কি। তারপরে ল্যানে হচ্ছে যেসব টেকনিক বা টুলস ইউজ করা হয় তাদের নাম হচ্ছে সুইচ, হাব। তারপরে ম্যানে ইউজ করা হচ্ছে মডেম, রাউটার। ওয়ানে হচ্ছে এই জিনিসগুলো তো লাগবেই, এই সুইচ, মডেম, রাউটার এসব তো লাগবেই, সাথে আরও কিছু বড় বড় টেকনোলজির প্রয়োজন পড়ে, যেমন ধরো হচ্ছে ওই যে ফাইবার অপটিক কেবল দিয়ে কানেক্ট করা হচ্ছে, তোমার হচ্ছে বিভিন্ন ওয়েভলেন্থ ইউজ করা হচ্ছে, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড কিংবা স্যাটেলাইট ইউজ করা হচ্ছে। আচ্ছা, তো এই মোটামুটি নেটওয়ার্কিংয়ের প্রথম স্লাইডটা আমাদের শেষ, আমরা ফার্স্ট পার্টটা পড়াই ফেলছি। এখন আমরা সেকেন্ড পার্টে যাব। সেকেন্ড পার্টে আমাদের ওই যে টপোলজি যেগুলো ছিল, ওই টপোলজিগুলো ইন ডিটেলসে ব্যাখ্যা করা আছে, ওইগুলো থেকে আমরা মনে হয় শুরু করব। আমরা এক এক করে আসি। সেকেন্ড যে স্লাইডটা নেটওয়ার্ক টপোলজিস, আমরা বললাম ওই যে নেটওয়ার্কগুলো কীভাবে কানেক্ট হয়, কম্পিউটারগুলো কোন আর্কিটেকচার বা কী মাধ্যম বা কী স্ট্রাকচারে কানেক্ট হয় তার নাম দেওয়া হয়েছে হচ্ছে টপোলজিস। সেই টপোলজিস অনেক রকম হতে পারে, এখানে 5টা ব্যাখ্যা করা আছে: মেশ, স্টার, বাস, রিং, ট্রি। এগুলো ছবি দেখলেই বোঝা যাবে আসলে এগুলো কী জিনিস। আচ্ছা, যদিও আমি ব্যাখ্যা করে রাখছি কিন্তু তারপরে ছবি দেখলেই মোটামুটি ধারণা পাওয়া যায়। এই ছোট ছোট যে বক্সগুলো আছে ওগুলো হচ্ছে একটা কম্পিউটার, যখন সবগুলো কম্পিউটার একটা আরেকটার সাথে কানেক্টেড অবস্থায় থাকবে, সবগুলো কম্পিউটারই একটা আরেকটার সাথে তার দিয়ে কানেক্টেড অবস্থা আছে বা বাস দিয়ে কানেক্টেড অবস্থা আছে, এটাকে বলা হচ্ছে ফুল মেশ। ফুল মেশ। আর যদি এরকম হতো যে কিছু কিছু কম্পিউটার সবগুলোর সাথে কানেক্টেড, কিন্তু কিন্তু কিছু কিছু কম্পিউটার আছে যেগুলো একটা দুইটার সাথে কানেক্টেড, সবগুলোর সাথে কানেক্টেড না, অর্ধেক পুরোটাই কানেক্টেড আর কিছু কিছু হচ্ছে পুরোটা কানেক্টেড না, এরকম যদি কোনো টেকনোলজি হয় তার নাম হচ্ছে পার্শিয়াল মেশ। পার্শিয়াল মেশ আলটিমেটলি যে কোনো কম্পিউটারের সাথে যদি কানেক্টেড অবস্থায় থাকে তাকে বলা হচ্ছে মেশ টপোলজি। আচ্ছা, এরপরটা হচ্ছে স্টার। স্টারের বৈশিষ্ট্য হচ্ছে মাঝখানে একটা সেন্ট্রাল ডিভাইস বা একটা সেন্ট্রাল কম্পিউটার থাকবে, তার সাথে বাকি কম্পিউটারগুলো কানেক্টেড অবস্থা থাকবে। অর্থাৎ তুমি একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে ডাটা পাঠাবা, তাহলে তোমাকে অবশ্যই মাঝখানের কম্পিউটারটা আগে ডাটাটা পাঠাইতে হবে, সে হচ্ছে 3 নাম্বার যে কম্পিউটারটা যেটা পাঠানোর চেষ্টা করতেছি, ডেটা বা একটা গান পাঠানোর চেষ্টা করতেছি, তাকে গানটা পাঠাই দিবে। এই যে টেকনোলজিটা, এটার নামই হচ্ছে স্টার টপোলজি। তো স্টার টপোলজি একটা মেজর প্রবলেম আছে, যে যদি মাঝখানের কম্পিউটারটা কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে পুরো নেটওয়ার্ক সিস্টেমটাই বন্ধ হয়ে যাবে।
আচ্ছা, এখানে লেখা আছে যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ আমরা বলে ফেললাম যে যদি সেন্ট্রাল কম্পিউটার প্রবলেম হয় তাহলে ঝামেলা হয়ে যাবে। আর অ্যাডভান্টেজটা হচ্ছে মোটামুটি যদি ইউজার লেভেলের যে কম্পিউটার তারও যদি একটা নষ্ট হয়ে যায় তাহলে সিস্টেমে কোনো সমস্যা হয় না। অর্থাৎ আমার ওই সেন্ট্রাল কম্পিউটার বাদে যে কম্পিউটারগুলো আছে ওইগুলোর যদি কোনোটা প্রবলেম হয় তাহলে ওইটাকে আপাতত অফ করে রাখা সম্ভব, পুরো নেটওয়ার্কে তার কোনো এফেক্ট পড়বে না। আচ্ছা, বাস টপোলজিটা হচ্ছে যে আমরা বলছিলাম যে বাস যেভাবে যায় একটা স্টেশন পর পর, অর্থাৎ একটাই রাস্তা এবং তাতে কয়েকটা স্টেশন লাগানো আছে, বাস স্টপ দেওয়া আছে। তো একটা তার আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এরকম একটা তার দেওয়া থাকবে, এই তারের মাঝখানে হচ্ছে কিছু দূরে দূরে একটা করে কম্পিউটার কানেক্টেড অবস্থায় আছে। আচ্ছা, তো এটার একটা মেজর সুবিধা হচ্ছে যে তোমার ওই যে আবারও যে যদি কোনো কম্পিউটার যদি কোনো প্রবলেম হয়ে যায় একটা বাদ দিতে হয়, সেটা অফ করে রাখা যাবে, কোনো সমস্যা নাই। যত কম সংখ্যক কেবল দিয়ে কানেক্ট করা সম্ভব এটা হচ্ছে সেটা সুবিধা আছে, যে তুমি খুব কম সংখ্যক কেবল দিয়ে অনেক কম্পিউটারকে একসাথে কানেক্ট করতে পারবে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে তোমার ওই যে পাথ, যে বাসটা ওইটাতে একটাই, তাহলে দেখা যাবে কম্পিউটার এ কম্পিউটার বি এর সাথে কথা বলতে চাচ্ছে আর কম্পিউটার সি কম্পিউটার ডি এর সাথে কথা বলতে চাচ্ছে, বা একটা ডেটা পাঠাতে চাচ্ছে কিংবা একটা গান পাঠাতে চাচ্ছে। সেক্ষেত্রে প্রথম কম্পিউটার এ আর বি এর কানেকশন না ছাড়া পর্যন্ত, অর্থাৎ ওদের ডেটা পাস হওয়া শেষ না হওয়া পর্যন্ত বাকি দুইটা কম্পিউটার কাজ করতে পারবে না, ওদের বসে থাকা লাগবে। কারণ তার তো একটাই, ওই এক তার তার মাল্টিপল জিনিস একসাথে পাঠানো যাবে না। এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। তোমার আরেকটা হচ্ছে ফ্যাসিলিটি হচ্ছে, ফিচার হচ্ছে যে এটা মূলত ল্যান দিয়েই কানেক্ট করা যায়। আচ্ছা, রিং টোপোলজিটা হচ্ছে দেখতে এরকম এই ছবিটার মতোই, যে প্রত্যেকটা কম্পিউটারের প্রত্যেকটার সাথে কানেক্ট, প্রত্যেকটার সাথে না, অর্থাৎ একটা কম্পিউটার তার পাশের যে কম্পিউটারগুলো আছে তার সাথে কানেক্টেড অবস্থায় থাকে, একটা রিংয়ের মতো আকার ধারণ করে। এটার বৈশিষ্ট্য হচ্ছে যে তোমার অ্যাডভান্টেজ হচ্ছে যে যেহেতু এইভাবে রিং করে যদি আমরা কানেক্ট করার চেষ্টা করি তাহলে মোটামুটি একটা বড় একটা এরিয়া, যদি একটা বড় একটা এরিয়াতে যদি কানেকশন দিতে চাই তাহলে রিংয়ের মাধ্যমে দেওয়া সম্ভব। কিন্তু ডিসঅ্যাডভান্টেজও আছে, যদি কোনো কারণে একটা নষ্ট হয়ে যায় তাহলে ওই পার্টটুকুর পাশাপাশি দুইটা কম্পিউটার হতো কানেক্ট করতে গেলে তার একটা লম্বা পথ হয়ে ঘুরে আসা লাগবে। এটা একটা সমস্যা, পাশাপাশি সে কানেকশন করতে পারবে না যদি কোনো কারণে মাঝখানে কোনো একটা কম্পিউটার হঠাৎ করে নষ্ট হয়ে যায় বা বন্ধ হয়ে থাকে। আচ্ছা, ট্রিটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের নর্মাল বাসা বাড়িতে বা হচ্ছে একটা শহরে যে আর্কিটেকচারটা ফলো হয় সেটা ট্রি এর মধ্যেই পড়ে। অর্থাৎ সেন্ট্রালে একটা কম্পিউটার আছে, সেখান থেকে আরও দুইটা, তারপরে আরও দুইটা কানেক্ট করা হচ্ছে। যেমন ধরো এই ছবিটা আরও ক্লিয়ার করা যাবে যে প্রথমে একটা নর্মাল লাইন আছে, নর্মাল নেটওয়ার্ক আছে, যেটা থেকে হচ্ছে আবার সুইচ বা হাব, বিভিন্ন ডিভাইস যেগুলো হচ্ছে ইন্টারনেট মডেম, ইন্টারনেট নেট এগুলো শেয়ার করে, যেগুলো কানেকশন করতে সুবিধা করে মাল্টিপল কম্পিউটারকে, এরকম ডিভাইসের সাথে কানেকশন দেওয়া আছে। এবং সেখান থেকে মাল্টিপল ইউজার এন্ড অ্যাপ্লিকেশন, ইউজার এন্ড কম্পিউটার অর্থাৎ যেগুলো আমরা ব্যবহার করি ওইগুলো কানেক্টেড অবস্থায় থাকে, কিন্তু আলটিমেটলি শেপটা দেখতে অনেকটা ট্রি এর মতো লাগে। তো এর অ্যাডভান্টেজটা হচ্ছে যে অনেক বড় একটা নেটওয়ার্ক যদি তৈরি করতে চাই, অনেক বড় লার্জ কম্পিউটার নেটওয়ার্ক যদি আমরা তৈরি করতে চাই তাহলে ভাগ করে করে এইভাবে ট্রি টোপোলজির মাধ্যমে তৈরি করা সম্ভব। ট্রি টোপোলজির মাধ্যমে তৈরি করা সম্ভব। অনেক সময় এর একটা সেন্ট্রাল কম্পিউটার থাকে, এই সেন্ট্রাল যে সিস্টেমটা বা কম্পিউটারটা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ট্রি টোপোলজি মানে ভেঙে পড়বে, ওই সিস্টেমটা কাজ করা যাবে না, ওই নেটওয়ার্কটা বন্ধ হয়ে যাবে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। আচ্ছা, ইন্টারনেট কিভাবে কাজ করে, আমাদের এই টপিক নেটওয়ার্কিং এর লাস্ট টপিক সম্ভবত এটা, যে আমরা হচ্ছে দেখব ইন্টারনেট কিভাবে কাজ করে। তো আমরা এটা এর পরবর্তী স্লাইডে ব্যাখ্যা করা আছে যে আসলে কিভাবে কাজ করে, আমরা ছবিটা দেখেই বর্ণনা করব। তার আগে আমাদের কিছু জিনিসের নাম শিখতে হবে। যেমন ধরো প্রথমে হচ্ছে সুইচ, রাউটার, মডেম, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্টস। এইগুলো কি জিনিস? এগুলো হচ্ছে ডিভাইস, যে ডিভাইসগুলো ঠিক করে যে আসলে আমার এই ডেটাটা এখন কোন দিকে যাবে। আমার একই সাথে একটা দেখা যাচ্ছে ইন্টারনেটের সাথে দুইটা কম্পিউটার কানেক্ট আছে, দুইটা কম্পিউটার কানেক্ট আছে হচ্ছে রাউটারের মাধ্যমে বা সুইচের মাধ্যমে। তাহলে কম্পিউটার এ তে ডাটা যাবে নাকি কম্পিউটার বি তে ডাটা যাবে, এই জিনিসগুলো পাথ ঠিক করা, রাউটিং করা, এই জিনিসগুলোর কাজই করে হচ্ছে আমার এই ডিভাইসগুলো, কিংবা ওই কম্পিউটারগুলোকে কানেক্টও করা হয় হচ্ছে এই ডিভাইসগুলোর মাধ্যমে। আইপি অ্যাড্রেস হচ্ছে নেক্সট যে টার্মটা আমরা চিনবো, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হচ্ছে এমন একটা অ্যাড্রেস, ইউনিক অ্যাড্রেস, যেটার মাধ্যমে যে কোনো একটা ডিভাইসকে পরিচিত করা যায়। প্রত্যেকটা ডিভাইসকে একটা আইপি অ্যাড্রেস যদি সেট করে দেওয়া হয় তাহলে পরবর্তীতে আমরা ওই ডিভাইসটা কাজে লাগানোর সময় আসলে আমরা ওই আইপি অ্যাড্রেসকেই কল দিই।
ওই আইপি অ্যাড্রেস দিয়ে চিহ্নিত করি যে আমার এই ডিভাইসটা থেকে রিকোয়েস্ট আসছে এবং আমার এই ডেটাটা এই ডিভাইসে যাবে, ওটা চিহ্নিত করা হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়ে, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বলা হয়। দেন হচ্ছে আমাদের পরের টার্মটা হচ্ছে সার্ভার। সার্ভার হচ্ছে যেসব কম্পিউটারে আমাদের ডেটা থাকে। ফর এক্সাম্পল আমরা যদি এই যে একটা ছবি আপলোড দিই ফেসবুকে, এটা আসলে কই যায়? এটা যায় হচ্ছে একটা সার্ভারে যায়। ওই সার্ভার কম্পিউটার আসলে আমাদের বাসার যে কম্পিউটারগুলো, এগুলোও সার্ভারের মতো আচরণ করতে পারে। তুমি নিজেই যদি সিস্টেম করে ফেলো যে তোমার কম্পিউটারের সরাসরি রিকোয়েস্ট আসবে, তুমি এখান থেকে সার্ভিস দিবা, তাহলে ওইটা সার্ভার কম্পিউটারে কনভার্ট করা সম্ভব। এই সার্ভার কম্পিউটারগুলো নর্মালি দেখা যায় যে অনেক পাওয়ারফুল হয়, অনেক রিকোয়েস্ট একসাথে নিতে পারে, অনেক ডাটা একসাথে প্রসেস করতে পারে এবং পাঠাতে পারে। আচ্ছা, তো এই কম্পিউটারগুলোর সাথেই হচ্ছে ইন্টারনেট কানেক্টেড অবস্থায় থাকে, যেখানে আমরা ডাটা সেভ রাখি, ডাটা রিকোয়েস্ট করে পাঠাই, একটা ওয়েবসাইট দেখতে চাই, এই ওয়েবসাইট আসলে একটা সার্ভারই আছে, সেখান থেকে আমাকে ওই লাইনগুলো চলে আসে এবং আমরা আমাদের কম্পিউটারে বসে আলটিমেটলি ফুল একটা ফাইনাল ওয়েব পেজ দেখতে পাই। দেন যে টার্মটা আমরা চিনবো সেটা হচ্ছে ডিএনএস, ডোমেইন নেম সার্ভিস। এটা কি জিনিস? এটা হচ্ছে আমরা লিখি কি www.google.com। তাহলে এই যে গুগল লেখার পরে ওই যে গুগলের লগোটা আসলো, ওই লগোটা কোথায় আছে? লগোটা কোনো না কোনো সার্ভার কম্পিউটার আছে। সার্ভার কম্পিউটারে কিভাবে চিনবো যে কোন সার্ভার? পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সার্ভার আছে। তাহলে এই লাখ লাখ কোটি কোটি সার্ভার কম্পিউটারে কিভাবে চেনা যাবে? চেনা যাবে হচ্ছে আইপি অ্যাড্রেসের মাধ্যমে, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসের মাধ্যমে। তাহলে এই যে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, এটা কোথায় সেভ আছে? এটা আছে হচ্ছে এই যে ডোমেইন নেম সার্ভিসে। প্রথমে আমরা google.com লিখে পাঠাই, সেটা একটা ডোমেইন নেম সার্ভিসে যায়, সেখান থেকে ইন্টারনাল ডোমেইন নেম সার্ভিসে যায়, সেখান থেকে খুঁজে বের করা হয় যে আসলে google.com বলতে কোন কম্পিউটারে এখন আমার রিকোয়েস্ট পাঠানো লাগবে, ওই লগোটা চায় পাঠানো লাগবে। দেন হচ্ছে সেইখানে রিকোয়েস্টটা যায়, সেই কম্পিউটার ওই রিকোয়েস্টটা ফেরত দেয়, অর্থাৎ লগোটারে পাঠায় দেয়। দেন হচ্ছে ফাইনালি ফিরতে ফিরতে আলটিমেটলি আমার কম্পিউটারে এসে পৌঁছায়। ঠিক কম্পিউটারটা বা ইন্টারনেটটা এইভাবেই কাজ করে। কি করে আমরা একটু দেখি, ছবিটা দেখি। এখানে অনেকগুলো ইউজার এন্ড ল্যাপটপ আছে, এইগুলো হচ্ছে আমরা। তো এইগুলো আমাদের কম্পিউটার বা ল্যাপটপ, এগুলো বিভিন্ন ডিভাইসের মাধ্যমে মডেম, রাউটার, ওয়্যারলেস রাউটার, এগুলোর মাধ্যমে প্রত্যেকটার সাথে কানেক্টেড। আবার সার্ভার কম্পিউটার যেটা, অর্থাৎ এই যে ওয়েব সার্ভার, তারপরে হচ্ছে ফাইল সার্ভার, ফাইল রাখার প্রিন্টার সার্ভার, প্রিন্ট সার্ভার, এই সবগুলোই হচ্ছে আলটিমেটলি ইন্টারনেট দিয়ে একটার সাথে কানেক্টেড। তো এখন আমি করলাম কি, ইউজার এন্ড থেকে আমি একটা রিকোয়েস্ট পাঠালাম, ওইটা প্রথমে আমার ডিএনএস সার্ভারে গেল, এক্সটার্নাল ডিএনএস সার্ভারে গেল। এই এক্সটার্নাল ডিএনএস সার্ভার থেকে ঠিক হইলো যে আসলে কোন জায়গায় ওই অ্যাড্রেসটা সেভ করা আছে, আইপি অ্যাড্রেসটা কোথায় সেভ করা আছে, কোনো একটা ইন্টারনাল ডিএনএস সার্ভারে সেভ করা আছে, যেমন এইখানে। তো এইখান থেকে এসে আমাকে খুঁজে বের করলো যে আমি যে ওয়েবসাইটটার নাম লিখছি, ওইটার ডেটা কোন কম্পিউটারে আছে। সেই নামটা ফিরে এসে আবার এই যে এক্সটার্নাল সার্ভারে ফেরত আসলো, এখান থেকে চায় পাঠাইলো যে ঠিক আছে তাহলে ওই কম্পিউটারটা যাও এবং যে ডাটাটা চাইছে ইউজার সেই ডাটাটা নিয়ে আসো। দেন ওই ডাটাটা খুঁজে পাওয়া গেলে একদম ওই সেম পাথ দিয়ে ব্যাক ট্র্যাক করতে 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 আলটিমেটলি আমার কাছে এসে পৌঁছাবে। এইভাবে হচ্ছে টোটাল ইন্টারনেট সার্ভিস কাজ করে, হাউ ইন্টারনেট ওয়ার্কস। তো আমি হচ্ছে একটা সোজাভাবে ব্যাখ্যা করে লিখে দিছি। এরপরও যদি তোমাদের কনফিউশন হয়, এই যে ইউটিউব লিঙ্ক দেওয়া আছে, তারপরে ইন্টারনেট কীভাবে কাজ করে তার জন্য একটা ওয়েবসাইটের ইনফরমেশন দেওয়া আছে, এখানে গেলে আরও ডিটেলসে পড়তে পারবা, অথবা আমি যা বলছি সেটুকু যদি এনাফ হয় তোমার বোঝার জন্য, তাহলে তো হলোই। এরপরেও যদি কনফিউশন থেকে থাকে, মেল করলে আমি মেলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে। ওকে ফাইন, তাহলে আমাদের নেটওয়ার্কের টপিকটা মোটামুটি এখানেই শেষ। আমরা টপিক 6 কমপ্লিট করলাম, রিভিশন দিলাম। আমরা এর পরবর্তীতে হচ্ছে টপিক 7 রিভিশন দিয়ে তারপর নতুন টপিকে যাব। ওকে।